প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন, কি কি সতর্কতা অবলম্বন করে একাধিক দাগের সম্পত্তি ক্রয় করতে হবে, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ যে সতর্কতা অবলম্বন করতে হবে যে একাধিক দাগগুলোর জমি লাগোয়া কিনা। জমি যদি লাগোয়া না থাকে তাহলে বসতবাড়ি বলেন, কৃষিকাজের জন্য জমি ব্যবহার বলেন, এটাতে আপনাদের অসুবিধা হবে। অনেক সময় জমি লাগোয়া থাকে না, একাধিক দাগের সম্পত্তি বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যখন সরেজমিনে জমি দখলে যাবেন তখন একসাথে জমিগুলো দখলে পাবেন না। ছড়িয়ে বিভিন্ন জায়গায় জমি যদি দখলে নেন তাহলে সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে আপনারা অসুবিধায় পড়বেন। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা জমির সঠিক অবস্থান ও আয়তন নির্ণয় করে জমি ক্রয় করতে হবে। কারণ একাধিক দাগ হওয়ার কারণে মৌজা ম্যাপ থেকে একাধিক দাগের সম্পত্তির সঠিক অবস্থান ও আয়তন নির্ণয় করা খুবই কষ্টকর। এটি একজন অভিজ্ঞ সার্ভেয়ার ছাড়া এই সঠিক অবস্থান ও আয়তন নির্ণয় করা জমির খুবই কষ্টকর, এবং সঠিক অবস্থান ও আয়তন নির্ণয় করেই সম্পত্তি ক্রয় করতে হবে। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আরেকটি বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটি দাগের মালিকানার যে জমি দাতা তার প্রত্যেকটি দাগের মালিকানার সঠিক কাগজপত্র তার আছে কিনা, এবং প্রত্যেকটি দাগের মালিকানার সঠিক প্রমাণাদি তার কাছে রয়েছে কিনা, এটি যাচাই বাছাই করে সম্পত্তি ক্রয় করতে হবে। অনেক সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোনো এক ভাই তাদের সবগুলো দাগ দলিলে তুলে সম্পত্তি দলিল করে দিতে পারে, কিন্তু যে জমি যে ক্রেতা তাকে অবশ্যই এই বিষয়টি সতর্কতার সাথে যাচাই বাছাই করে সম্পত্তি ক্রয় করতে হবে। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আরেকটি সতর্কতা অবলম্বন করতে হবে কোনো দাগ অন্য দাগের মাঝখানে পড়ে গেছে কিনা। যদি কোনো দাগ অন্য দাগের মাঝখানে পড়ে যায় তাহলে সেই দাগের সম্পত্তিটির রাস্তা কিন্তু আপনারা পাবেন না। জমি ক্রয়ের পূর্বে অবশ্যই প্রত্যেকটি দাগ একই সাথে লাগোয়া কিনা, এবং কোনো দাগের মাঝখানে পড়ে গিয়েছে কিনা বা সেই দাগের রাস্তা আছে কিনা সেটা অবশ্যই দেখে সম্পত্তির যাচাই বাছাই করে তারপরে সম্পত্তি। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আরেকটি সমস্যা হয় যে পুরাতন রেকর্ড, অর্থাৎ এসএ রেকর্ড, সিএস রেকর্ড, অনেকগুলো দাগ হওয়ার কারণে দেখা যায় এসএ রেকর্ড, সিএস রেকর্ডও একাধিক হয়। এক্ষেত্রে এসএ রেকর্ড, সিএস রেকর্ড থেকে বর্তমান রেকর্ডের যে মালিকানার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা সঠিকভাবে মিলিয়ে তারপরে সম্পত্তি ক্রয় করতে হবে। একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে মনে করুন আপনি 4টি দাগের সম্পত্তি ক্রয় করছেন, 3টি দাগ মালিকানা দাগ, 1টি দাগের আংশিক সম্পত্তি সরকারি সম্পত্তি অর্থাৎ খাস খতিয়ানের সম্পত্তি। এই বিষয়গুলো সঠিকভাবে প্রত্যেকটি দাগ, যতগুলো দাগ ক্রয় করবেন প্রত্যেকটি দাগের আলাদা আলাদা রেকর্ড, আলাদা আলাদা নামজারি, এবং প্রত্যেকটি দাগের খাজনা প্রদান করা রয়েছে কিনা এই বিষয়গুলো সঠিকভাবে দেখে তারপরে সম্পত্তি ক্রয় করতে হবে। অনেক সময় একাধিক দাগের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় একটি দাগের আংশিক সম্পত্তি সরকারি সম্পত্তি বা খাস সম্পত্তি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তি ক্রয়ের পরে আপনারা জমি নামজারি করতে পারবেন না। জমি নামজারি করতে আপনারা সমস্যা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।